বন্ধুরা, তোমাদের ঘরেও কি অনেক পুরনো ব্লাউজের পিস পরে রয়েছে? সেগুলোকে কি করবে বুঝতে পারছো না? শাড়ি হয়তো পরে পরে খারাপ হয়ে গেছে, কিন্তু ব্লাউজ পিসগুলো সেরকমই পরে রয়েছে। বা কোনো ব্লাউজের পিস থেকে দেখো এতটা কাপড় বেঁচে গেছে, তো এই কাপড়টা এতটাই ছোট যেটা কিছু করা যাবে না। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা দারুণ আইডিয়া শেয়ার করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। তো দেখো, এটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি একটা সুন্দর বটুয়া। এইরকম বটুয়া যদি তোমরা বাজারে কিনতে চাও, বেশ অনেকটা টাকা খরচা করতে হবে। তোমরা কিন্তু বানিয়ে বিক্রিও করতে পারো বা কাউকে গিফটও করতে পারো। এর জন্য দেখো, কাপড়ের আমি দুটো পিস নিয়ে নিয়েছি। এর মেজারমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এর মেজারমেন্ট হচ্ছে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি। 9 ইঞ্চি বাই 9 ইঞ্চির দুটো ফেব্রিক নিয়ে নিলাম। আর দেখো, এটা স্কোয়ার করে কেটে নিয়েছি। এবারে এটাকে এইভাবে ডবল ফোল্ড করব। আর এখান থেকে দেখো, চক দিয়ে আমি এরকম একটু রাউন্ড শেপ করে নিচ্ছি। আর যেরকম শেপ দেব ঠিক ওইভাবে কিন্তু আমি কেটে নেব। দেখো, দুটো পিস কেটে আমার রেডি হয়ে গেছে। এই দুটো পিস রেডি। আর এর সাথে আমি ব্যবহার করব একটা লাইনিং। লাইনিংয়ের জন্য তোমরা যে কোনো কাপড় নিতে পারো বা ক্যারি ব্যাগ নিতে পারো। তো এখানে দেখো, মেজারমেন্ট করে দেখিয়ে দিলাম, 9 বাই 9 ইঞ্চি হয়েছে। এবারে এটা সোজা পাটটা ভেতরের দিকে রেখে এই উল্টো পাটটা এইভাবে রাখবো আর এরকম করে সেলাই করে নেব। তো দেখো, এরকম করে সেলাই করে নিয়েছি। এটা দেখো এরকম আছে। এটা যখন আমরা এইভাবে সোজা করব, এইরকমের শেপ চলে আসবে। এইভাবে করলে কি হবে, এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর আসবে। উপর থেকে দেখো, আমি টপ স্টিচ দিয়ে পুরোটা এরকম করে সেলাইটা করে নেব। পুরোটাই দেখো এইভাবে জয়েন করে নিচ্ছি। আর এক্সট্রা যে ফেব্রিকটা ছিল ওটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। দুটো পার্টি এইভাবে আমি রেডি করে নিয়েছি। আমি খুব আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা একবার দেখেই বানাতে পারো। তো দেখো, এইভাবে আমি এটাকে উল্টো করে নিলাম। এখানে একটা মেজারমেন্ট নেব, খুবই ইজি। এখানে দেখো 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিলাম। আর এটা লাইনটাকে এইভাবে মার্জিন করে নিলাম। এরপরে এখানে 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে আবার একটা মার্জিন টেনে নেব। এইভাবে দেখো, 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে মার্জিন টেনে নিচ্ছি। অপর পাশে আরেকটা যেটা ছিল, ওটাকেও আমি এইভাবেই 1 ইঞ্চিতে দাগ দেব, আবার 1/2 ইঞ্চিতে তার মার্জিনটা টেনে নেব। আর যেখানে আমি মার্জিন টেনেছি ঠিক তার উপরেই কিন্তু আমি স্টিচটা করে নেব। দুটো পাটি কিন্তু একইভাবে করে নিতে হবে। তো দেখো, আমি 1/2 ইঞ্চিতে এটা মার্জিনটা করে নিয়েছি। আর দেখো, যেখানে দুটো দাগ ছিল সেই দুটো দাগের মধ্যেই কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। আঙুল দিয়ে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে দেখো, এটাকে আমি এখানে একটা এমনি ঝালরওয়ালা লেস নিয়েছি। আজকাল কিন্তু এটা খুব ট্রেন্ডে আছে। যে কোনো বাজারে দেখবে বটুয়ার দোকানে এরকম ঝালরওয়ালা লেস দিয়ে কিন্তু বানানো হয় বটুয়া। এবারে দেখো, আমি কোথা থেকে যে সেলাইটা করে রেখেছিলাম তার নিচ থেকে কিন্তু আমি এই ঝালরটা লাগানো শুরু করব। আর ঝালরটার মুখটা দেখো এইভাবে ভেতরের দিকে রেখেছি। কিভাবে করছি দেখো, এইভাবে করে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। সেলাই হয়ে গেছে, এটা রেডি আছে। আর এর উপর থেকে আরেকটা যে ফেব্রিকটা রেডি করে রেখেছিলাম ঠিক সেটা এর উপরে এইভাবে বসিয়ে দেব। এবার দেখো, উপর থেকে এটা পুরোটা জয়েন করা শুরু করব। এইভাবে ধরবো আর পুরোটাকে আমি সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেওয়ার পরে এখানে দেখো রাফ এজেসগুলো দেখা যাচ্ছে। তো এটা দেখতে ভালো লাগছিল না, সেই জন্য আমি এখানে ক্রসপট্টি কেটে নিয়েছি। এই যে লাইনিংটা নিয়েছিলাম তারই থেকে এটা ক্রসপট্টিটা কেটে নিয়েছি। এরকম করে দেখো, ক্রসপট্টি তোমরা যদি কেটে নেবে তাহলে এটা লাগাতে সুবিধা হবে। সোজা সোজা কাটলে কিন্তু এটা ঘুরবে না। সেই জন্য সবসময় যেটাতে আমাদেরকে পাইপিং দিতে হয় সেটা কিন্তু ক্রসপট্টিতেই কেটে নিতে হয়। এইভাবে দেখো, আমি কেটে নিয়েছি। এবারে এটাকে উল্টে আবার ফোল্ড করে দেবো। এরকম করে উল্টে ফোল্ড করে দিলে এর রাফ এজেসগুলো কিন্তু আর দেখা যাবে না, আর এর ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো, শুধুমাত্র একটা কাট দিয়ে কিন্তু তোমরা এটা সুন্দর করে বানিয়ে নিতে পারো। এরকমের নানান রকম ফেব্রিক দিয়ে তোমরা বানাবে, দেখবে দারুণ দারুণ বটুয়া তোমরা বানাতে পারছো। এবারে দেখো, এইভাবে এটাকে সোজা করে নিলাম। তো ঝালরটা নিচে চলে এলো। তো দেখো, এখন দেখতে কতটা ভালো লাগছে।
বটুয়াতে তো তোমরা জানোই এর মধ্যে কি লাগাতে হবে, আমাদের ডরি লাগাতে হবে। ডরি লাগাবার জন্য আমি এই যে ব্লাউজের যে ডরি লাগানো হয় না, সেই ডরিটাই নিয়েছি। এই যে রোলটা দেখতে পাচ্ছ, এটা 20 টাকায় দিয়েছে আমাকে। যেখানে ব্লাউজ বানাবার জিনিসপত্র পাওয়া যায় সেখান থেকে আমি নিয়েছিলাম। এখানে দেখো আমি একটা মেজারমেন্ট করে নিচ্ছি, জাস্ট এটাকে গোল করে ঘুরিয়ে নিলাম। আর যতটা মেজারমেন্ট হবে ঠিক অতটাই আমাকে মানে এটা দুটো লাগবে। এইভাবে দেখো আমি কিভাবে করছি, এরকম 4 বার ঘুরিয়ে নিলাম, দিয়ে এটাকে হাফ হাফ করে দেবো, তাহলে পরে কিন্তু এটা রাউন্ড ঘুরে যাবে। তো দুটো একই সমান করতে হবে। তো দেখো এইভাবে আমি এটা কেটে নিচ্ছি। তোমাদের সাথে আমি এই জন্য এটা খুব সুন্দর করে আস্তে আস্তে শেয়ার করছি, যাতে তোমাদের যদি তোমরা বানাও তোমাদের একটু অসুবিধা না হয়। এবারে তো আমি পুরো দিকটা সেলাই করে দিয়েছি, এখান থেকে আমি এই ডরিটা ঢুকাবো কি করে। তো একটা বুদ্ধি করলাম, এখানে আমি একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। ধূপকাঠি আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি। আর এবারে দেখো আমি এটা কি করব, এরকম করে আমি একটু একটু করে হোল করে দেবো। কিভাবে, যাতে লাইলিনের কাপড়টা না কাটে, এইদিকে কিন্তু লক্ষ্য রাখবে। শুধুমাত্র উপরে ব্ল্যাক কাপড়টা যেটা আছে ওটার মধ্যে একটু টাচ করলেই কিন্তু এটা মানে জ্বলে যাবে, তাহলে একটু গোল হয়ে যাবে। তোমরা স্কিনে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, তাই জন্য আমি মুখে ভালো করে বলে দিচ্ছি। আর এবারে একটা সেফটি পিন ঢুকিয়ে দেখতে পারো। তোমরা চাইলে এখানটাতে কিছু কাটও করে দিতে পারো। তো কাট করে দিলে কি সেরকম গোল হবে না, আর এইভাবে করলে তোমাদের গোল হবে। আর সেফটি পিন দিয়ে দেখো আমি কিভাবে এটাকে পুরোটা রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। এই দেখো 4টা হোল করেছিলাম, এবারে এদিক থেকে একটা বেরিয়ে গেল, আবার আরেকটা সামনের যে হোলটা আছে সেটা দিয়ে আবার এটাকে রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে, যাতে এই ডরিটা রাউন্ড করে পুরোটাতে চলে আসে। কারণ এটা যখন আমরা টান দেব, দুদিক থেকে টান দেব, তো তাহলে কিন্তু এটা বন্ধ হবে। তো এইভাবে করার জন্য এই রকম করে টেকনিক করতে হয়। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না, সেই জন্য আমি বলে দিচ্ছি। এবার দেখো আরেকটা ডরি নিয়েছি, যে দিকটাতে মুখটা আছে ঠিক সেই দিক থেকেই আবার আমি ঘুরানো শুরু করব, যাতে এটা ঘুরে এসে যে দিকটাতে মানে একটা দুটো ডরি যেন একদিকে চলে আসে। এই দেখো আমি তোমাদেরকে লাগিয়ে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে আমি আবার ডরিটাকে ঘুরাতে শুরু করব। এক পাশ থেকে নেব, আবার অপর পাশে গিয়ে বার করে দেবো। তো দেখো এরকম করে আমি বার করে দিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দুটো রাউন্ড আমাকে ঘুরাতে হবে, আর দুটো ডরি যেন দুদিকে থাকে। এটা যখন তোমরা নিজেরা করবে তখনই সামনে করতে পারলেই কিন্তু তোমরা ইজিলি বুঝে যাবে। তো দেখো এরকম করে আমি এটা রেডি করে দিলাম। এটা টান দিলাম, দেখো টান দিলে এটা ঢুকে যাচ্ছে। এবারে এই ডরিটার মধ্যে তোমরা কিছু লাগাতে পারো, কোনো পুঁতি লাগাতে পারো বা লটকন দিতে পারো। তো আজকে আমি সম্পূর্ণটা হাত দিয়ে তৈরি করছি, মানে বাড়িতে থাকা জিনিস দিয়েই। তো তাই এই কাপড় টুকরো থেকেই একটুখানি টুকরো আমি নিয়ে নিয়েছিলাম। এটা তোমরা তোমাদের হিসেব মতো নেবে, ছোট বড় তোমাদের উপর ডিপেন্ড করে। আর আমি কোনো এটা ড্রয়িং করিনি, শুধুমাত্র একটু হাত দিয়ে সার্কেল করে নিলাম, গোল করে নিয়েছি। এবার একে অপরের উপর রেখে আমি এইভাবে দেখো এটাকে সেলাই করে নিচ্ছি। দুটো কিন্তু ভেতরের দিকে আছে, সেটা সোজা পাটটা, আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে দিলাম। আর একটু যে হোল রেখেছিলাম এখান থেকে এটা আমি এইভাবে খুলে নিচ্ছি। খুলে নিলে এরকম একদম ফিনিশিং এর সাথে চলে আসবে। অপরটাও দেখো এরকম দুটোকে একে অপরের উপর রাখবো, দিয়ে সেলাই করে নেবো। এই দেখো এই লটকনটা আমি এখানে লাগিয়ে দিয়েছি, একটা পুঁতি দিয়েছি আর এইভাবে লটকনটা লাগিয়েছি। তো কিভাবে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই, খুবই সহজ। তো দেখো এরকম করে এটাকে খুলেছি, খুলে এর মধ্যে আমি ইউজ করছি সিনথেটিক ফাইবার। তোমাদের কাছে যদি সিনথেটিক ফাইবার না থাকে তোমরা এখানে কোনো ছোট ছোট কাপড়ের টুকরো কিন্তু ঢুকিয়ে দিতে পারো। আর এইভাবে দেখো আমি হাত দিয়ে চেপে চেপে সিনথেটিক ফাইবারটা ঢুকিয়ে দিচ্ছি, আর এর মুখটা সুতো দিয়ে আমি বন্ধ করে দেবো। প্রথমে কি করব দেখো, এই যে ডরিগুলো এর ভেতরে ভালো করে সুন্দর করে চেপে চেপে ঢুকিয়ে দেবো। চেপে চেপে ঢুকিয়ে দেওয়ার পরে এটা দেখো একদম সুন্দর ঢুকে যাবে। এখানে আমি সুতো দিয়ে এটাকে বেঁধে দেবো। তো প্রথমে আমি এর মধ্যে একটা পুঁতি লাগাচ্ছি, দুটো পুঁতি নিয়েছি, একটা এই পাশ থেকে লাগাবো, একটা অপর পাশ থেকে লাগাবো, অপোজিট দিক থেকে। তাতে কি হবে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো একদম খুব সহজেই এরকম একটা লাটকান তোমরা তৈরি করতে পারো। আর এটা দেখো একদম ফিক্স হয়ে গেল, খুলবেও না, আর ডরিটাও তাতে কিন্তু আর খুলবে না। এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, একদম রেডিমেডের মতন হয়েছে। তোমরা এটা চাইলে বানিয়ে কাউকে গিফটও করতে পারো, বা নিজেদের জন্য নিজের ড্রেসের ম্যাচিংয়ে শাড়ি ম্যাচিংয়ে বানাতে পারো। এবারে হ্যান্ডেল বানাবার জন্য আমি এখানে কিছু পুঁতি ব্যবহার করছি।
পুঁতি, যেটা হাড়ে বানানো থাকে সেই পুঁতিটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে আমি মোটা সুতো নিয়েছি। সুতো নিয়ে দেখো এই কোণার থেকে আমি এরকম করে টাইট করে সেলাই করা শুরু করলাম। এরকম করে 2-3 বার করে ফোল্ড করে দেবো। তারপরে 2টো করে পুঁতি দিয়েছি আর একটা করে গোল্ডেন পুঁতি দিয়েছি। এইভাবে পুরো আমি লাইন করে দিচ্ছি। এটা হ্যান্ডেলটা কতটা বড় করবে এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আমি মোটামুটি দেখো এরকম যেমনি রেডিমেডে পাওয়া যায় না, ঠিক ওই রকমেরই আমি পুঁতিটা দিয়ে এতটাই গেঁথে নিলাম। তো দেখো পুঁতি তো ইজিলি পাওয়া যাবে, আর এটা কিন্তু বাজারে খুব একটা দামও না। তোমরা যদি একসাথে এনে রাখবে তোমাদের কিন্তু অনেক DIY করতে হেল্প হয়ে যাবে। তো দেখো কি সুন্দর এটা বন্ধ হয়ে যাচ্ছে, আর পুরো বাজারের মতনই কিন্তু পটলিটা রেডি হয়েছে। তোমাদেরকে কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। যারা তোমরা আমার ভিডিও দেখছো, যদি তোমাদের আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের কাছে রেডি হয়ে চলে এলাম যে পটুয়ার সাথে আমার ড্রেসটার সাথে এই পটুয়াটা কেমন লাগছে। আবার দেখা হবে তোমাদের সাথে।